মৎস্যকন্যা বা মারমেড এরা মাছ, মানুষ, ফেরেশতা নাকি শয়তান? আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এটা কি সত্যি নাকি কোনো কাল্পনিক গল্প কাহিনী? কেমন লাগবে যদি বলি বাস্তবে এরকম ঘটনা ঘটেছে? ব্যাপারটা শুনতে অবাক লাগলেও এই ঘটনা খুবই বিরল আর খুবই দুষ্প্রাপ্য। এখন আমি আপনাদের নিয়ে যাব একটা অদ্ভুত, রহস্যময় কিন্তু সত্যিকারের জগতে, মারমেড বেবি বা মৎস্যকন্যা শিশুর জগতে। চলেন দেখি এই রহস্যটা কি, কেন হয়, কতটা রেয়ার, আর আমি এটাও ব্যাখ্যা করব কেন এই বিষয়ে আমাদের জানা জরুরি আর কিভাবে আমরা এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আরও নিরাপদ করতে পারি। কেন এমনটা হয় এই বিষয়ে কতগুলো থিওরি আছে, ভিডিওতে সামনে আমরা জানব। এখন কল্পনা করেন একটা ছোট্ট শিশু জন্ম নিচ্ছে, তার মাথা, বুক, হাত সব ঠিক আছে, মানুষের মতো, কিন্তু নিচের দিকে দুটো পা আলাদা নেই, একটা একক লম্বা মসৃণ অংশ, যেন মাছের লেজ। দেখতে ঠিক যেন গ্রিক মাইথোলজির সেই সুন্দরী মারমেড বা আমাদের ভাষায় মৎস্যকন্যা। কিন্তু এটা কোনো ফ্যান্টাসি নয়, এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মারমেড সিনড্রোম বা সিরোনোমেলিয়া। এই অবস্থায় শিশুর নিচের অংশ ঠিকমতো বিভক্ত হয় না, পা দুটো জোড়া লেগে যায়, কখনো পুরোপুরি একটা সিঙ্গেল পায়ের মতো, কখনো আংশিক জোড়া লাগা পা। পৃথিবীতে এরকম কতটা কেস আছে, বাংলাদেশে এরকম কেস কবে দেখা গেছিল, আর এদের মধ্যে কতজন বেঁচে ছিল একটু পরেই আমরা জানব। এখন প্রশ্ন হলো, কেন এমনটা হয়? বিজ্ঞানীরা এখনও 100% নিশ্চিত কারণটা বলতে পারেন না। সবচেয়ে শক্তিশালী থিওরি হলো ভাস্কুলার স্টিল থিওরি। গর্ভের খুব প্রথম দিকে যখন ভ্রূণ মাত্র কয়েক সপ্তাহের, তখন নিচের অংশে রক্ত সরবরাহের একটা অস্বাভাবিকতা দেখা দেয়। সাধারণত দুটো আর্টারি থেকে পায়ে রক্ত যায়, কিন্তু সিরোনোমেলিয়াতে এই আর্টারিগুলো ঠিকমতো গড়েই ওঠে না, একটা সিঙ্গেল আর্টারি হয়ে যায়, যেটা আবার খুব দুর্বল থাকে। ফলে নিচের অংশে অক্সিজেন আর পুষ্টি কম পৌঁছায়, আর পা দুটো আলাদা হওয়ার পরিবর্তে জোড়া লেগে যায়। যা একটু আগেই বলেছিলাম, পৃথিবীতে মাত্র কয়েকটা কেস আছে যারা নিউনেটাল পিরিয়ড পার করেও বেঁচে ছিল। সবচেয়ে বিখ্যাত নাম টিফানি ইয়র্কস। 1988 সালে ফ্লোরিডায় জন্ম। তার পা জোড়া ছিল, কিন্তু কিডনি ছিল, যদিও সমস্যা ছিল। 1 বছর বয়সের আগেই সার্জারি করে পা আলাদা করা হয়। সে বড় হয়েছে, স্কুলে গেছে, জীবনযাপন করেছে, কিন্তু 2016 সালে 27 বছর বয়সে কমপ্লিকেশনের জন্য মারা যায়। আরেকজন শাইলো পেপিন, মারমেড গার্ল নামে বিখ্যাত। 1999 সালে আমেরিকায় জন্ম। তার কিডনি ছিল মাত্র 4 ভাগের 1 ভাগ সাইজের, ব্লাডার নাই, রেকটাম নেই, কিন্তু সে 10 বছর বেঁচে ছিল। টিএলসিতে তার ডকুমেন্টারি হয়েছে। দুর্ভাগ্যবশত 2009 সালে নিউমোনিয়াতে মারা যায়। আরেকজন মিলোগ্রোস সেরন, পেরুতে জন্ম। পা আলাদা করা হয়েছে, সে বেঁচে আছে। যদি কিডনি থাকে আর সঠিক মেডিকেল কেয়ার পাওয়া যায় তাহলে বেঁচে থাকা সম্ভব, কিন্তু এরা খুবই বিরল। পুরো পৃথিবীতে মাত্র 3 থেকে 4 জনের মতো লং টার্ম সার্ভাইভালের রেকর্ড আছে। এখন আসেন বাংলাদেশে ঘটে যাওয়া এরকম ঘটনা সম্পর্কে বলি। আসলে এই ধরনের ঘটনা যেহেতু বিরল, তাই খুব একটা তথ্য আমার হাতে নেই, তবে ফেসবুকের মাধ্যমে দেখেছি। ঘটনাটা ঘটেছিল 20 অক্টোবর 2023 সালের সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের 3 নম্বর ইউনিটে। যতদূর খোঁজ নিয়ে জেনেছি ঘটনা সত্যি। আর এইটা সেই বাচ্চাটার ছবি। মাত্র কয়েক ঘন্টা বেঁচে ছিল বাচ্চাটা। আপনার আশেপাশে এ ধরনের ঘটনা ঘটে থাকলে কমেন্টে লিখে জানাবেন। আপনারা যদি এই ভিডিওটা দেখে কোনো প্রশ্ন করতে চান, কমেন্টে লিখুন। আমি পাবলিক হেলথ বিষয় নিয়ে কথা বলতে ভালোবাসি। সাবস্ক্রাইব করেন, বেল আইকন প্রেস করে দেন, যাতে পরের ভিডিও মিস না হয়। সুস্থ থাকেন, সচেতন থাকেন, নিজের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।